সম্প্রতি আমরা একটা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ক্লায়েন্টকে হেল্প করেছি। তো আজকে সেই কেস স্টাডিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বিজনেসটা ছিল মূলত একটি লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড এবং এর ব্র্যান্ড ভিজিবিলিটি, অ্যাওয়ারনেস, সেলস খুবই লো কন্ডিশনে ছিল। আমরা যখন রেসপন্সিবিলিটিটা হাতে নিই, তখন সর্বপ্রথমে আমরা টোটাল কম্পিটিটর রিসার্চ এবং ইনফ্লুয়েন্সার রিসার্চ করে ফেলি। ঠিক সেম ইন্ডাস্ট্রিতে তার কাঙ্ক্ষিত লোকেশনে কোন কোন ইন্ডাস্ট্রি অ্যাড রান করতেছে আমরা সেটা একটু অবজার্ভ করে নিই। এরপরে কিওয়ার্ড রিসার্চ করি, কম্পিটিটর অ্যানালাইসিস করি এবং সেই অনুযায়ী তার একটি ক্যাম্পেইন লঞ্চ করি। প্রথমে একটা পিপিসি ক্যাম্পেইন, এরপরে এটা মোটামুটি 15 দিন চলে। এরপরে আমরা একটা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন লান করি তার জন্য। যেহেতু মোটামুটি ট্রাফিক ছিল, কিন্তু তার ট্রাফিকগুলো কাঙ্ক্ষিত ট্রাফিক ছিল না। আমাদের যথোপযুক্ত কিওয়ার্ড ব্যবহার করার কারণে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে শুরু করে আরও বেশ কিছু ফ্রি টুলস ব্যবহার করেছিলাম কিওয়ার্ড রিসার্চ করার জন্য। আমরা খুবই টার্গেটেড এবং ন্যারো টার্গেটেড অডিয়েন্সকে রিচ করতে সক্ষম হই এবং উইদিন 2 মান্থস এই ক্লায়েন্ট 35% একটা ইমপ্রুভমেন্ট ফিল করে এবং প্রায় কস্ট কমে যায় 50%। এটা কখনোই সম্ভব হতো না যদি না আমরা শুরুতেই কনভার্সন ট্র্যাকিংটা প্রপারলি করতাম। সো এই মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এই জার্নিতে সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। শুধুমাত্র ব্রাউজার সাইড কনভার্সন ট্র্যাকিং নয়, কিন্তু ব্রাউজার অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং। সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোর জন্য এই সার্ভার সাইড ট্র্যাকিংটাকে আমরা অনেক সময় কনভার্সন এপিআই, ইভেন্ট এপিআই এই সমস্ত নামে সম্বোধন করে থাকি। তো আপনি যদি একজন বিজনেস ওনার হন আর এই বিষয়গুলো সম্বন্ধে আপনার একদমই নলেজ না থাকে, তাহলে আপনি অন্তত 10 বছর পিছনে রয়েছেন। অনলাইনে বিজনেস করতে চাইলে, অনলাইনে অ্যাডভার্টাইজিং মেনটেন করে অনলাইনে অ্যাড দিয়ে সাকসেস হতে চাইলে এই বিষয়গুলো আপনার সর্বপ্রথম জানতে হবে। এ বিষয়ে যদি কোনো জানার আগ্রহ থাকে বা কোনো প্রশ্ন থাকে, কমেন্ট করতে পারেন অথবা রিচ আউট করতে পারেন। আমরা প্রফেশনালি বিজনেসদেরকে এই কাজগুলোতে হেল্প করতেছি।